আজকে আর কোনো চাকরি সংক্রান্ত কোনো ভিডিও নয়, ঠিক আছে। আজকে একটা কবিতা লিখেছি নিজে, কবিতার মতো আর কি। তো সেটাই পড়ে শোনাবো। এবং এই যে আমার সাথে ডায়েরি রয়েছে, ডায়েরিতে রয়েছে। তো এটা ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আমাদের দিনে 1440 মিনিট টাইম থাকে, তার মধ্যে 5 থেকে 6 মিনিট এটা দেখলে আপনাদের বিশেষ কোনো ক্ষতি হবে না আমার মনে হয়। তাই এটা দেখুন ভিডিওটা শেষ পর্যন্ত এবং শেয়ার করুন এবং লাইক করুন যাতে অনেকের কাছে পৌঁছে যায়। তো কবিতাটা কীরকম? আমার একটু সাহায্যের ফলে, ঠিক আছে। আমার একটু সাহায্যের ফলে যদি গরিব বাচ্চাদের একটু ভালো পড়াশোনা হয় তাহলে আমাকে সাহায্য করতেই হবে। হ্যাঁ, আমার একটু সাহায্যের ফলে যদি কোনো গরিব মানুষের জীবনে এতটুকু উন্নতি হয় তাহলে সাহায্য করতেই হবে। হ্যাঁ, আমার একটু সাহায্যের ফলে যদি কোনো গরিব মানুষের জীবনে এতটুকু উন্নতি হয় তাহলে আমাকে সাহায্য করতেই হবে। হ্যাঁ, আমার একটু সাহায্যের ফলে যদি কোনো অসুস্থ ব্যক্তি সুস্থ হতে পারে তাহলে আমাকে সাহায্য করতেই হবে। হ্যাঁ, আমার একটু সাহায্যের ফলে যদি কোনো গরিব মানুষের জীবনে খুশির জোয়ার ফুটে ওঠে বা খুশির জোয়ার আসে তাহলে আমাকে সাহায্য করতেই হবে। হ্যাঁ, আমার একটু সাহায্যের ফলে যদি কোনো অসুস্থ ব্যক্তি হাসপাতালে তাড়াতাড়ি যেতে পারে তাহলে আমাকে সাহায্য করতেই হবে। হ্যাঁ, আমার একটু সাহায্যের ফলে যদি প্রকৃতিতে একটি বেশি গাছ লাগানো হয় তাহলে আমাকে প্রকৃতিরও সাহায্য করতে হবে, বেশি করে গাছ লাগাতে হবে। হ্যাঁ, আমার একটু সাহায্যের ফলে যদি কোনো হতাশ ব্যক্তি আশার আলো বা হতাশ ব্যক্তির জীবনে আশার আলো ফুটে ওঠে তাহলে আমাকে তাকে সাহায্য করতেই হবে। হ্যাঁ, আমার একটু সাহায্যের ফলে যদি কোনো বাবা তার মেয়ের ভালো করে বিয়ে দিতে পারে, বিবাহ দিতে পারে, তাহলে আমাকে তাকে সাহায্য করতেই হবে। হ্যাঁ, আমার একটু সাহায্যের ফলে যদি কোনো দুঃখী মানুষের মুখে হাসি ফোটে তাহলে আমাকে তাকে সাহায্য করতেই হবে। হ্যাঁ, আমার একটু সাহায্যের ফলে যদি কোনো দুঃখী মানুষের মুখে হাসি ফোটে তাহলে তাকে আমাকে সাহায্য করতেই হবে। হ্যাঁ, আমার একটু সাহায্যের ফলে যদি যার বই নেই সে বই কিনতে পারে তাহলে আমাকে তাকে সাহায্য করতেই হবে। হ্যাঁ, আমার একটু সাহায্যের ফলে যদি কোনো গরিব ছেলেমেয়েরা পড়াশোনা করতে না পারে টাকা পয়সার জন্য তাহলে আমাকে তাকে সাহায্য করতেই হবে। হ্যাঁ, আমার একটু সাহায্যের ফলে যদি আমাদের গ্রাম এবং সমাজের এতটুকু উন্নতি হয় তাহলে আমাকে সাহায্য করতেই হবে। হ্যাঁ, আমার একটু সাহায্যের ফলে যদি কেউ একটু সুখে থাকতে পারে তাহলে আমাকে সাহায্য করতেই হবে। হ্যাঁ, জানি এই সমস্ত সাহায্যগুলো করতে গিয়ে এতজনকে বা এরকমভাবে সাহায্য করতে গিয়ে আমার অনেক বাধা বিপত্তি আসতেই পারে, এটা স্বাভাবিক। মহান মহান ব্যক্তিরা, আমি কিন্তু মহান নয়, আমি বলে দিচ্ছি, যারা অতীতে দেখা গিয়েছে বিভিন্ন মহান মহান ব্যক্তিরা, বিদ্যাসাগর হোক, সেটা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, স্বামী বিবেকানন্দ, রামকৃষ্ণ থেকে শুরু করে অনেক, নাম নিয়ে শেষ করা যাবে না, তাদের জীবনে অনেক দুঃখ, বেদনা, বাধা বিপত্তি এসেছে। মানুষ তাদের সমালোচনা করেছে, তাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু তা সত্ত্বেও ওনারা আমাদের ভারতবর্ষের সমাজের নানা রকমভাবে গরিব মানুষদের, দুঃখী মানুষদের উপকার করে গেছেন। ঠিক সেরকমই আমারও অনেক বাধা বিপত্তি আসবে, আমি জানি, এটা জেনেও আমার যদি একটুকু সাহায্যের ফলে এত কিছু, এতজন মানুষের উপকার হতে পারে, সুখী হতে পারে এত মানুষ, তাহলে আমাকে সাহায্য করতেই হবে। ঠিক আছে? তো আমি সাধারণত আমার ভিডিও কখনো বলি না যে শেয়ার করুন, কিন্তু এই ভিডিওটা বলবো বেশি বেশি করে শেয়ার করুন, লাইক করুন যাতে অনেক মানুষের কাছে পৌঁছায়। এবং যারা সাহায্য করতে পারবেন তাদেরকেও আমি হাত জোড় করে বলছি প্রায়, যে আপনারা শুধুমাত্র আপনাদের যা খুশি আপনাদের জীবনে সব কিছু করুন, কিন্তু আপনাদের যেটা এক্সট্রা টাকা রয়েছে, ঠিক আছে, আপনাদের জীবনে সমস্ত কিছু করার পরেও সেই টাকাগুলো গরিব মানুষদের, দুঃখী মানুষদের একটু হলেও সাহায্য করার চেষ্টা করুন। দেখবেন আপনিও সুখে থাকতে পারবেন, আরও অনেক মানুষ সুখে থাকতে পারবে সেটা সমাজে। ঠিক আছে? কারণ আপনারা যদি দেখেন আমাদের ভারতবর্ষের প্রায় 70% মানুষ গরিব, কৃষিজীবী। তাদেরকে আপনারা যদি, যারা একটু ধনী রয়েছেন না, ওই বাকি 30% যদি একটু সাহায্য করেন না, তারা গরিব ছেলেরা পড়াশোনা করতে পারবে ভালোভাবে, তারা সুখে শান্তিতে থাকতে পারবে, একটা ভালো ঘরে থাকতে পারবে, ভালো বাড়ির নিচে থাকতে পারবে। ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। তো ধন্যবাদ যারা ভিডিওটা অনেকক্ষণ দেখলেন এবং এতক্ষণ পর্যন্ত দেখছেন, এবং ভিডিওটিকে অবশ্যই শেয়ার করুন আর লাইক করুন যাতে অনেকের কাছে পৌঁছায় ভিডিওটা।